আপনি যখন বাড়ির কাজটি শুরু করবেন তখন কোন স্টেপে আপনার বাড়ির কাজটি স্থগিত রাখতে পারবেন যদি আপনি একসঙ্গে না করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাড়ি করার ক্ষেত্রে আপনি যদি একসঙ্গে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে না পারেন তবে কিভাবে সেই বাড়িগুলো সম্পূর্ণ করবেন এবং সেই ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে এবং কি কি সুবিধা রয়েছে, দুটি মিলিয়েই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অনেকে একসঙ্গে বাড়ির কাজটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন না, যার কারণে চেষ্টা চালিয়ে যান একসঙ্গে করার জন্য, তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেই বিষয়গুলো জানতে পারবেন কিভাবে আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ছাদ লেভেল পর্যন্ত করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। তবে এখানে যদি ছাদটি দ্রুত দেওয়া হতো তাহলে একটি সুবিধা ছিল, যেমন এখানে রোদ এবং বৃষ্টি লাগার কারণে উপরের দিকের যে ইটগুলা দেখতে পাচ্ছেন, এখানে সিমেন্ট এবং বালুর টেম্পারটি কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। তবে একসঙ্গে যদি ছাদটি দেওয়া হতো তাহলে এই সমস্যাটি হতো না। তো আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন? তো এখানে যে দুটি ইট গাঁথনি করা রয়েছে, অর্থাৎ ছাদ লেভেল পর্যন্ত সম্পূর্ণ গাঁথনি করা রয়েছে। তো আপনি যদি সময় নেন বাড়ির ছাদটি কমপ্লিট করতে অথবা লিন্টনের কাজটি সম্পূর্ণ করার জন্য, তো সেই ক্ষেত্রে দুটি ইট কম গাঁথবেন। কম গাঁথার কারণে আপনি পরবর্তী সময়ে যখন উপরে ঢালাইয়ের কাজটি করবেন তো সেই সময় সেই দুটি ইট গাঁথনি করে নেবেন। তাহলে আপনার এই দুর্বলতার যে সমস্যাটি এটি থাকবে না। এবং আরও যে বিষয়গুলো রয়েছে, আপনি যদি ফ্লোর লেভেল পর্যন্ত বাড়ির কাজটি করে রাখেন এবং যদি ধারণা করেন এতটুকু কাজ করার কারণে এখানে ময়লা জমে পড়বে এবং পরবর্তী সময়ে প্লাস্টার করতে সমস্যা হবে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ফ্লোর লেভেল পর্যন্ত এটার 4 সাইড প্লাস্টার করে রাখতে পারেন। তো এরকম কিছু কিছু সিস্টেম রয়েছে। সকলে যে একসঙ্গে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন এমনটি নয়, তবে আপনি 3 স্টেপে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিছু কিছু নিয়ম এবং কিছু কিছু সিস্টেমগুলো মেইনটেইন করে বাড়ির কাজটি সম্পূর্ণ কমপ্লিট করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এইখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের। তো আপনি ধারণা করতে পারেন এটি শুধু ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে আপনি ভুল ধারণা করছেন। এই যে হিসাবগুলো এবং এই যে মেইনটেইন করার যে বিষয়টি, এটি আপনি আরসিসি ব্রিক ফাউন্ডেশন অর্থাৎ সিমেন্ট এবং বালু ইটের যে কাজগুলো, সেই কাজগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হবে এবং খেয়াল রেখে বাড়ির কাজটি করার প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি ছাদ লেভেল পর্যন্ত করা হয়েছে, তবে এই পর্যন্ত করার জন্য 4,42,000 টাকা খরচ হয়েছে। তো বাড়িটি করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন হলো এবং কিভাবে করা হলো দেখে নিন। তো সামনের দিকের ফোর্সটি 7 ফিট বাই 9 ফিট করা হয়েছে এবং এখানে বারান্দাটি করা হয়েছে 8 ফিট বাই 15 ফিট। স্টার রুমটি করা হয়েছে 7 ফিট বাই 12 ফিট। এখানে সামনের দিকের বেডরুমটি করা হয়েছে 9 ফিট বাই 10 ফিট এবং এখানে রয়েছে একটি বেডরুম, এটি 12 ফিট বাই 11 ফিট করা হয়েছে। এই সাইডে রয়েছে কিচেন রুম। তো কিচেন এবং ডাইনিং রুম এটি 12 ফিট বাই 14 ফিট এবং এখানে রয়েছে একটি গেট, এখান থেকে একটি টয়লেট করা হবে। এই সাইডে বেডরুমটি 11 ফিট বাই 12 ফিট রয়েছে এবং বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে এদিকটাই 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 22 ফিট 3 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে, এটি হলো ফ্লোরের হিসাব। তো 842 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.93 শতক জায়গা এবং 1.16 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই যে বাড়িটি করা হলো, এই বাড়িটি ছাদটি দেওয়া সহকারে সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে প্রায় 10 লক্ষ টাকা। তো আপনি যখন বাড়ির কাজটি শুরু করবেন তখন কোন স্টেপে আপনার বাড়ির কাজটি স্থগিত রাখতে পারবেন যদি আপনি একসঙ্গে না করতে পারেন, তো সেই স্টেপগুলো হলো ফ্লোর লেভেল পর্যন্ত অথবা 7 ফিট হাইটে অথবা ছাদ লেভেল পর্যন্ত এই স্টেপে করে স্থগিত রাখতে পারবেন, অন্যথায় সমস্যা হতে পারে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।